কি কি কারণে রোজা মাকরুহ হয় কিন্তু ভাঙে না? এক নাম্বার, রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে। রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই মিথ্যা কথার মতো কবিরা গুনাহ যে ব্যক্তি করলো, রোজা রাখা অবস্থায় এই মিথ্যা কথা বলার কারণে তার রোজাটা কি হবে? মাকরুহ হবে, বাকি রোজা ভাঙবে না। দুই নাম্বার, রোজা রেখে কেউ যদি অন্য কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়। তিন নাম্বার, রোজা রেখে কেউ যদি গীবত করে, দোকানে বসে অন্যের সমালোচনায় লিপ্ত থাকে, পরনিন্দা করতে থাকে, যেটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও গীবতটা ভয়ঙ্কর। এরকম একটা ঘৃণিত কাজটা যে ব্যক্তি রোজা রেখে করলো, তার রোজাটা কি হবে? মাকরুহ হবে, বাকি ভাঙবে না। চার নাম্বার, রোজা রেখে যে ব্যক্তি গালি দিবে, অশ্লীল কথাবার্তা বলবে, সে রোজাদার কিন্তু গালি দিচ্ছে কথায় কথায়, কথায় কথায় অশ্লীল কথাবার্তা বলছে, তাহলে তার রোজাটা কি হবে? মাকরুহ হবে। পাঁচ নাম্বার, রোজা রেখে কেউ যদি অন্য কোনো ভাইয়ের উপর জুলুম করে, অন্য কোনো ভাইয়ের উপর কেউ যদি কি করে? অত্যাচার করে, অন্যায়ভাবে কোনো রকম আচরণ করে, অন্য ভাইয়ের উপর জুলুম করে, তাহলে তার রোজাটা মাকরুহ হবে। রোজা রাখা অবস্থায় এমন কিছু কাজ যেগুলো আমাদের কখনোই করা যাবে না। ছয় নাম্বার, রোজা রেখে কেউ যদি পরনারীর দিকে কুদৃষ্টি দেয়, পরনারীর দিকে কুদৃষ্টি দেয়, পর্দার বরখেলাপ করে, তাহলে তার রোজাটা কি হবে? মাকরুহ হবে। সাত নাম্বার, রোজা রেখে কেউ যদি বাজে ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে মোবাইলে, তাহলে তার রোজাটা কি হবে? মাকরুহ হবে। আট নাম্বার, রোজা রাখা অবস্থায় যেই কোনো কবিরা গুনাতে কেউ যদি লিপ্ত থাকে, তাহলে তার রোজাটা কি হবে? মাকরুহ হবে। যেই কোনো কবিরা গুনাহ, বাবা মাকে কষ্ট দেওয়া, মিথ্যা কথা বলা, যে কোনো ধরনের যে কোনো কবিরা গুনাহ আপনি যদি করে ফেলেন রোজা রাখা অবস্থায়, তাহলে আপনার রোজাটা কি হবে? মাকরুহ হবে। নয় নাম্বার, বেশি থুতু একত্র করে একসাথে গিলে ফেললে রোজাটা মাকরুহ হবে। মানে সে থুতু আসলে কি করে না? ফেলে না, গলা শুকিয়ে যায়, এই জন্য অনেকগুলো থুতু একসাথে করে তারপরে গিলে ফেলে। এরকম কেউ যদি করে, কোনো ভদ্রলোক এই কাজটা করলে এটা তার জন্য কি হবে? মাকরুহ হবে। 10 নাম্বার, একান্ত প্রয়োজন ছাড়া কোনো কিছুর স্বাদ নেওয়া, তরকারি হোক, যে কোনো বিষয় হোক, আপনি জিভের মধ্যে নিলেন কিন্তু খেলেন না, একটু স্বাদ নিলেন, একান্ত প্রয়োজন ছাড়া কেউ যদি কোনো কিছুর স্বাদ নেয়, তাহলে এটা কি হবে? মাকরুহ হবে। কিন্তু একান্ত প্রয়োজন হলে সেটার জন্য ঠিক আছে। যেমন আপনি তরকারি পাকালেন, এখন মহিলারা অনেক সময় তরকারি পাকায়, নতুন রাঁধুনি, তো নতুন রাঁধুনি হলে তরকারির মধ্যে লবণ কতটুকু হয়েছে আন্দাজ করতে পারে না। যদি এরকম হয়ে যায়, তাহলে জিভের মধ্যে সামান্য একটু লাগিয়ে লবণ টেস্ট করার অনুমতি আছে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া এটা করার কোনো দরকার নাই। যারা পাক্কা রাঁধুনি, তাদের লবণ টেস্ট করা লাগে না, আন্দাজ আছে, ওনাদের জন্য এগুলো কি হবে না? প্রয়োজন নেই। 11 নাম্বার, বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবালে, কোনো খাবার হোক, কোনো খাবারের বাইরে অন্য কোনো জিনিস হোক, বিনা প্রয়োজনে আপনি কোনো কিছু চিবালেন, চাবাইলেন আর কি, যদি কোনো কিছু চিবান, তাহলে এটা আপনার জন্য রোজা রাখা অবস্থায় মাকরুহ হবে। 12 নাম্বার, রোজা রাখা অবস্থায় বারবার শুধু কুলি করলে, অনেক ভদ্রলোক আছে রোজা রেখে শুধু কি করে? কুলি করে, মুখ ভিজায়, গলা ভিজায়, যেন একটু ভালো লাগে, এটা কিন্তু মাকরুহ। রোজা রেখে বারবার প্রয়োজন ছাড়া শুধুমাত্র কুলি করলেন, তাহলে এটা কি হবে? মাকরুহ হবে। 13 নাম্বার, রোজা রাখা অবস্থায় টুথপেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করলে, টুথপেস্ট, মাজন, যেগুলোর স্বাদ, যেগুলোর আর্দ্রতা ভিতরে, পেটের ভিতরে যাওয়ার আশঙ্কা আছে, এগুলো ব্যবহার করলে কি হবে? মাকরুহ হবে। আপনি কোনো কারণে যদি দিনের মধ্যে রোজা ব্রাশ করতে চান, তাহলে টুথপেস্ট ছাড়া ব্রাশ করতে হবে, টুথপেস্ট লাগালে মাকরুহ হয়ে যাবে। হ্যাঁ, রোজা রাখার সময় আমরা দিনের বেলায় ব্রাশ না করলাম, রাতে করলাম, তারপরে রোজা শুরু হওয়ার আগে সেহরির সময় করে নিলাম, হয়ে গেল, দিনে তো করার কোনো প্রয়োজন নাই। এজন্য দিনে আমরা রোজা রাখা অবস্থায় টুথপেস্ট, মাজন, ছালি ইত্যাদির ব্যবহার করব না। 14 নাম্বার, রোজা অবস্থায় গড়গড়া করে কেউ যদি কুলি করে, গড়গড়া, এমনি কুলির মধ্যে গড়গড়া করা সুন্নাহ, কিন্তু রমজানের রোজা রাখা অবস্থায় গড়গড়া করা সুন্নাহ নয়, এটা মাকরুহ। রমজানে রোজা রাখা অবস্থায় আপনাকে কুলি করতে হলে তখন আর গড়গড়া করবেন না, কারণ গড়গড়া করলে যে কোনো সময় অনিচ্ছাকৃত ভুলবশত ওই পানিটা গলার ভেতর দিয়ে একদম পেটের ভেতরে যাওয়ার কি আছে? আশঙ্কা আছে। এজন্য রোজা অবস্থায় গড়গড়া করে কুলি করা মাকরুহ।
15 নাম্বার, রোজা অবস্থায় কানে পানি প্রবেশ করালে, কানে কোনো কিছু ইচ্ছাকৃতভাবে প্রবেশ করালে সেটা কি হবে? মাকরু হবে। যদিও নাকি কানের সাথে পেটের সাথে কানেকশনটা অনেক, পেটে যাওয়ার আশঙ্কা তেমন একটা নাই, তারপরেও ইচ্ছাকৃতভাবে কেউ যদি কানের মধ্যে পানি প্রবেশ করায় তাহলে সেটা তার জন্য মাকরু। অনিচ্ছাকৃত হয়ে গেলে তো আর কিছু করার নাই। 16 নাম্বার, শরীর দুর্বল হয়ে যায় এমন পরিমাণ কেউ যদি রক্তদান করে, শরীর কি হয়ে যায়? দুর্বল হয়ে যায় এমন পরিমাণ রক্তদান করলে রোজা অবস্থায়, তাহলে সেটা তার জন্য মাকরু হবে। কারো রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে, এখন আপনি আসছেন, বিপদের সময় হাজির হলেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এত বেশি দেওয়া যাবে না যে আপনার রোজা কি হয়ে যায়? ভেঙে যায়, আপনার রোজা মাকরু হয়ে যায়, এত বেশি দেওয়া যাবে না। তো শরীর দুর্বল হওয়া পরিমাণ রক্ত দিলে সেটা আমাদের জন্য মাকরু হবে। তারপরে 17 নাম্বার, ইচ্ছাকৃতভাবে ইফতার দেরিতে করলে এটাও মাকরু। আজান দিয়ে দিয়েছে, ইফতারের সময় হয়ে গেছে, আপনি ইচ্ছাকৃতভাবে ইফতারটাকে দেরিতে করছেন, এটা কি হবে? মাকরু হবে। ইচ্ছাকৃতভাবে ইফতার দেরিতে করা যাবে না। সাধারণত আমাদের যে সমস্ত ক্যালেন্ডার অনুযায়ী আমাদের ইফতারের সময়টা, এইটা একটু সাবধানত 2-4 মিনিট 2-3 মিনিট পরেই দেওয়া হয়, অসুবিধা নেই। যখনই ঘোষণা আসবে মাইকে, যখন ইফতারের সময় হয়ে যাবে আপনারা সাথে সাথে ইফতার করে নেবেন। ইচ্ছাকৃতভাবে দেরি করার কোনো কি নেই, প্রয়োজন নাই। এটা করলে এটা মাকরু হয়ে যাবে। 18 নাম্বার, শরীর দুর্বল করে এমন কোনো জিনিস, এমন কোনো কিছু শরীরের মধ্যে গ্রহণ করা, এটা আমাদের জন্য কি? মাকরু। যেমন শিংগে লাগানো, শিংগে লাগালে নিজের শরীর কি হয়? শরীর থেকে রক্ত খরচ হয়, রক্ত খরচ হলে শরীরের মধ্যে একটা দুর্বলতা আসে, এজন্য শিংগা লাগানো, রোজা অবস্থায় শিংগা লাগানো কি? মাকরু। তো শরীর দুর্বল হয়ে যায় এমন কিছু রোজা রাখা অবস্থায় করাটা কি? মাকরু। তাহলে আমরা 18টা পয়েন্ট শুনলাম। যেই 18টা পয়েন্ট যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের রোজা ভাঙবে না, ঠিক আছে, কিন্তু কি হবে? মাকরু হবে। এই 18টা পয়েন্ট থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে।